বিসমিল্লাহির রহমানির রহিম। দদ লাম জবর দল, এটা হচ্ছে মোটা চিহ্ন। এই চিহ্নটা যে জায়গায় থাকবে এটা 4 আলিফ লম্বা হবে। তে দল এরকম ভাবে হবে। দদ লাম জবর দ, কারণ এটা লম্বা হবে 4 আলিফ। দল লাম আলিফ 2 জবর লান, দলাং। এখন হচ্ছে 8টি হরফের পরে যদি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি 8টি হরফের যে কোনো একটি আসে তাহলে আপনার গুণনা করতে হবে না। আর এই 8টি হরফের মধ্যে যদি কোনো একটি হরফ না আসে তাহলে গুণনা করতে হবে। ওই 8টি হরফ কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। তো নুন সাকিন অথবা তানবিন, এই তানবিনের পরে ওই 8টি হরফ যে আমি বলেছি হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম আসে না, এই কারণে এখানে কি হবে? গুণনা হবে। দদ লাম জবর দল, লাম আলিফ 2 জবর লাং, দলাং, দলাং। দাল যায় বারে ধরবো, আর উপরে এটা আছে এই কারণে 4 আলিফ। দাল বা জবর দাব, দাল বা জবর দাব, বা জবর বা, দাব্বা, তা 2 জের 3, দাব্বাতিন, দাব্বাতিন, দলাং, দাব্বাতিন। এখন এই তানবিনের পরে কি আসছে? হা আসছে। এই কারণে এটা কি হবে না? এটা গুণনা হবে না, কারণ নুন সাকিন অথবা তানবিনের পরে যে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম এগুলোর যে কোনো একটি আসে তাহলে কি হবে? স্পষ্ট করে পড়তে হবে। এই কারণে দলাং দাব্বাতিন। হা জিম জবর হাজ, 4 আলিফ লম্বা, এটার কারণে 4 আলিফ লম্বা হবে। হা জিম জবর হাজ, জিম ওয়াও পেশ জু, পেশের পরে জজমল ওয়াও, 1 আলিফ টান দিতে হবে। হাজুকা, হাজুকা, কাফ জবর কা। তাহলে দলাং দাব্বাতিন হাজুকা। লাম জবর লা, দদ লাম জবর দল, উপরে এটা থাকার কারণে 4 আলিফ লম্বা হবে। লাম জবর লা, দদ লাম জবর দল, লা দল, লাম ওয়াও পেশ লু, লা দল্লু, নুন জবর না, লা দল্লুনা, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাব, ওয়ালাদ, দদ লাম জবর দল, ওয়ালাদ, দল, লাম ইয়াজির লি, নুন জবর না, লি না। এটা হচ্ছে ওয়াকফ। এই ওয়াকফের আগে যদি 2 জবর না থাকে, যদি পেশ থাকে বা জের থাকে বা এক জবর থাকে তাহলে সবসময় সাকিন দিতে হবে। এই কারণে আপনারা এখানে সাকিন দিবেন, মনে মনে সাকিন দিবেন। তাহলে কি হবে? দলিন হবে। তাহলে ওয়ালাদ, ওয়ালাদ দলিন, ওয়ালাদ দলিন, দলাং দাব্বাতিন হাজুকা, লা দল্লুনা, ওয়ালা দল্লিন।